আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আমরা বায়ারের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চের জন্য একটি গুগল স্প্রেডশিট প্রয়োজন। আমরা শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ করে অর্ডার পেতে পারি। সো ক্লায়েন্টকে খুশি রাখার জন্য আমাদের একটা পারফেক্ট ফরম্যাটে স্প্রেডশিট ডিজাইন করা প্রয়োজন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে একটা স্প্রেডশিট তৈরি করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এভাবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নেবেন। প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে কিওয়ার্ডস, তারপরে ইন্টেন্ট, তারপর ভলিউম, তারপর কিওয়ার্ড ডিফিকাল্টি অ্যান্ড অল ইন টাইটেল। সো আমাদের সবারই উচিত ক্লায়েন্টের টার্গেট কান্ট্রি জানা, যে উনি কোন কান্ট্রি অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করতে চান। সো এটার জন্য আমরা আগে জেনে নিব ক্লায়েন্টের কাছ থেকে। তারপর আমরা উপরে এভাবে রাখতে পারি কিওয়ার্ড রিসার্চ রেজাল্ট অ্যান্ড কান্ট্রি নাম। সো আমরা অবশ্যই কান্ট্রি ওয়াইজ কাজ করব, তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। এরকমভাবে একটি শিট তৈরি করে নিব প্রথমে। তারপর আমরা যাব পেইড টুলস সেমরাশ। এখানে আসার পরে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড ম্যাজিক টুলস নামে অপশন আছে, আমরা এখানে যাব। অবশ্যই ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী একটা সিড কিওয়ার্ড আমাদের থাকবে, মেইন কিওয়ার্ড অথবা ফোকাস কিওয়ার্ড, সেই অনুযায়ী আমরা এখানে সার্চ দেব। আমাদের ক্লায়েন্টের ফোকাস কিওয়ার্ড অথবা সিড কিওয়ার্ড হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফি। আমি দিচ্ছি ওয়েডিং ফটোগ্রাফি। আমরা ইউএস এর জন্য কাজ করব, তাই আমি এখানে ইউএস সিলেক্ট করছি। এখন সার্চ দেখেন, কিওয়ার্ডস, ইন্টেন্ট, ভলিউম অ্যান্ড কেডি, এই চারটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলি হচ্ছে এক্সপোর্ট করব। আমরা কিওয়ার্ডসগুলি অলরেডি একটা এক্সেল ফাইলে এক্সপোর্ট করে ফেলেছি। আমরা এখানে এক্সেল ফাইলটি কাস্টমাইজ করব। আমরা এই প্রতিটি কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করব। এখানে আমাদের সব কিছুই ঠিক আছে, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি সব কিছুই ঠিক আছে। সো আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি যেটি বেশি মনে হবে সেটা আমরা এখান থেকে ডিলিট করব, এবং যেগুলো কম আছে আমরা সেগুলি রাখবো। তার প্রথমে আমাদেরকে প্রতিটি কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ দিতে হবে এবং হচ্ছে অল ইন টাইটেল দিয়ে চেক করতে হবে। যদি অল ইন টাইটেল আমাদের 100 থেকে 200-র মধ্যে থাকে তাহলে আমরা সেটা নিব। অল ইন টাইটেল হচ্ছে স্পেসিফিক কম্পিটিটরস, যে ওই টার্গেট কিওয়ার্ডের উপরে স্পেসিফিক কতগুলো কম্পিটিটরস রয়েছে সেটা জানার জন্য, তাহলে আমাদের কাজ করাটা খুব ইজি হবে। তো আমরা আগে এই কিওয়ার্ডের জন্য অল ইন টাইটেল কম্পিটিটরস চেক করব, তারপরে আমরা এই সিরিয়ালে সেগুলো বসাবো। আমাদের অল ইন টাইটেলের উপরে নির্ভর করবে যে আমরা কোন কিওয়ার্ডটা রাখবো। এভাবে আমাদের অল ইন টাইটেলের উপরে কিওয়ার্ড চুজ করতে হবে এবং আমাদের টোটাল 100টা কিওয়ার্ড রাখতে হবে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইট গুগল র্যাঙ্কের জন্য। তো আমি এইখান থেকে আপনাদের 2-1টা কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ করে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং পরবর্তীতে নিজেই করতে পারবেন। ফটোগ্রাফি লিস্ট ফর ওয়েডিং, দেখি অল ইন টাইটেল। এর জন্য আপনারা প্রথমে আপনাদের ব্রাউজার ঠিক করে নেবেন কান্ট্রি ওয়াইজ। এতে দেখেন 569টি রেজাল্ট এখানে শো করছে। তো আমরা এটাও নিতে পারি। আমরা আপাতত এটা নিয়ে রাখতে পারি, কিন্তু আমরা নর্মালি সবসময় 100 থেকে 200-র মধ্যে টার্গেট করব, যে 100 থেকে 200 কম্পিটিটর এর মধ্যে যে কিওয়ার্ডসগুলো আমরা পাবো আমরা সেগুলি রাখবো। এবং সর্বোচ্চ যদি আমরা না পাই, সর্বোচ্চ 1000 এর মধ্যে যে কিওয়ার্ডগুলো আছে কম্পিটিটরস, আমরা সেই কিওয়ার্ডগুলো রাখবো। তো আমরা আরেকটা দেখি, দেখেন এটার কম্পিটিটরস অনেক বেশি, ঠিক আছে, এটা আমরা নেব না। দেখেন 817, এটা আমরা আপাতত নিয়ে রাখতে পারি। পরবর্তীতে আমরা যদি ভালো কিছু কম্পিটিটরস পাই অল্প সংখ্যক, পরে আমরা এগুলা ডিলিট করব। আপনারা সবসময় চেষ্টা করবেন লং টেইল কিওয়ার্ড নিয়ে কাজ করার জন্য, তাহলে আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করা খুব ইজি হবে। কারণ লং টেইল কিওয়ার্ডে কম্পিটিটর সবসময় লো থাকে এবং শর্ট টেইল কিওয়ার্ডে কম্পিটিটর সবসময় হাই থাকে। মনে রাখবেন, দুইটা ওয়ার্ডসের সমন্বয়ে কিওয়ার্ডকে বলা হয় শর্ট টেইল কিওয়ার্ড, অ্যান্ড দুইটা ওয়ার্ডের বেশি কিওয়ার্ডসকে বলা হয় লং টেইল কিওয়ার্ডস। এখন দেখেন, আমরা যেহেতু কান্ট্রি ওয়াইজ কাজ করব, সো অবশ্যই আমাদের ব্রাউজার আগে কান্ট্রি ওয়াইজ করে নিতে হবে। এর জন্য আমরা টুলসে ক্লিক করব, তারপর অ্যাডভান্স সার্চ। এইখান থেকে আমাদের টার্গেট কান্ট্রি সিলেক্ট করব। আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট
অ্যান্ড অ্যাডভান্স সার্চ রোবট চেক করে নেবেন। এরপর আমরা গুগল ইউএসএ এখানে যাব। দেখেন এটা মাত্র 294, অতএব আপনার এই কিওয়ার্ডে র্যাঙ্ক করার চান্স সবচেয়ে বেশি। ঠিক আছে, আপনার সবসময় অল ইন টাইটেল কোলন তারপর আপনার কিওয়ার্ড রেখে এভাবে সার্চ করবে এবং টুলসে গিয়ে আপনার স্পেসিফিক যে এই কিওয়ার্ডের উপরে কম্পিটিটরস আপনার সেটা দেখতে পাবেন। সো এই হিসেবে কাজ করলে আপনারা খুব ইজি, খুব দ্রুত ভালো ফলাফল অর্জন করবেন। এইভাবে আপনারা ল কম্পিটিটর কিওয়ার্ড চুজ করবেন। একটা কিওয়ার্ডের জন্য আপনারা অল ইন টাইটেল 100টা কিওয়ার্ড চুজ করবেন একটা সেট কিওয়ার্ডের জন্য, দেন ক্লায়েন্টের জন্য কাজ করবেন। ওকে, আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনারা এভাবে কাজ করলে খুব দ্রুত আপনাদের ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার ক্লায়েন্টকে একটি ভালো রেজাল্ট দিতে পারবেন। আপনারা এভাবে একটা লিস্ট তৈরি করবেন, ঠিক আছে, যেখানে আপনার অল ইন টাইটেল 100 থেকে 200-র মধ্যে থাকবে। তারপর এগুলো আপনারা এই এক্সেল শিটে কালারিং করে রাখবেন যেন খুব সহজে বুঝতে পারেন যে আপনারা কোনটা সিলেক্ট করছেন। তারপরে এই সিলেক্ট করা কিওয়ার্ডসগুলো যেগুলো প্রয়োজন সবগুলো একসাথে কপি করে স্প্রেডশিটে নিয়ে আসবেন এভাবে সিরিয়াল ওয়াইজ। ঠিক আছে, যে কিওয়ার্ডের সাথে ডিটেলসগুলো আছে সেগুলো একসাথে এভাবে কপি করে পেস্ট করবেন আর এখানে সিরিয়াল করবেন। ক্লায়েন্ট আপনার কাছে যত কিওয়ার্ড চাবে আপনারা এখানে সিরিয়াল ওয়াইজ দিতে পারবেন। আপনারা যখন ক্লায়েন্টের জন্য এসইওর জন্য কাজ করবেন তখন একটা কিওয়ার্ডের জন্য আপনারা একটা সি কিওয়ার্ডের জন্য আপনারা 10টা করে পারফেক্ট অল ইন টাইটেল কম্পিটিটরস দেখে কিওয়ার্ডস চুজ করবেন। এই 9 থেকে 10টা কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হয়ে যাবে গুগলে। এখান থেকে আপনারা শেয়ারে ক্লিক করলে কপি করে শেয়ার লিঙ্কটি আপনার ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।